সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। যেমন কথা তেমন কাজ, ফের বাংলায় দিদির রাজ। কথাটি অস্বীকার করা খুবই কঠিন, কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নতুন নতুন প্রকল্পের কথা সবাই জানেন। বাংলার যুবসাথী প্রকল্প, নতুন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প এবং নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, যেগুলো কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। উপহার হিসাবে টাকা ঢোকা শুরু করে দিয়েছে ইতিমধ্যে, ঠিক আছে। কারণ উপহার হিসাবে আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 এপ্রিল থেকে টাকা ঢুকবে, কিন্তু যেহেতু আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে কিন্তু আজ থেকেই টাকা ঢোকা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। প্রমাণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি নিজের চোখে, এবং অসংখ্য ব্যাংকে ইতিমধ্যে কিন্তু টাকা ঢোকা শুরু করে দিয়েছে। যুবসাথী প্রত্যেক মাসে 1500 টাকা, ভূমিহীন কৃষক বন্ধু বছরে 4000 টাকা এবং নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু 1500 টাকা প্রত্যেক মাসে। তো অবশ্যই মুখ্যমন্ত্রীর নিজের মুখের বক্তব্য শুনে নেব, সাথে সাথে আমরা দেখে নেব কারা কারা টাকা পেয়েছেন, সমস্ত প্রমাণ দেখে নেব, এবং কাদের টাকা ঢুকেনি, যাদের টাকা ঢুকেনি তারা কি করবেন, ঠিক আছে। এবং ঘরে বসেই কি করে চেক করবেন যে আপনার টাকা কবে ঢুকবে এবং কিভাবে আপনারা চেক করতে পারবেন। অবশ্যই ভিডিওটি পুরো ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো আপনারা নিজের কানেই শুনতে পেলেন মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবং দেখতেও পেলেন। এবারে দেখে নিন স্বচক্ষে তার প্রমাণ, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন INR ইন্ডিয়ান রুপিস 1500 টাকা কিন্তু ক্রেডিটেড টু অ্যাকাউন্ট, নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিয়া NEFT যুব সাথী স্কিম অন 7 মার্চ 2026। অর্থাৎ গতকাল থেকে কিন্তু টাকা ঢোকা শুরু করে দিয়েছে যুব সাথী স্কিমের, এবং সাথে কিন্তু যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে অ্যাপ্লাই করেছে তাদেরও কিন্তু টাকা ঢোকা শুরু করে দিয়েছে, এবং যে সমস্ত ভূমিহীন কৃষক বন্ধু সেগুলোর কিন্তু টাকা ঢোকা শুরু করে দিয়েছে। এছাড়াও আবার যদি আমরা দেখে নিই, এই যে দেখতেই পাচ্ছেন কি ইন্ডিয়ান রুপিস 1500 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন ভিয়া NEFT মোড, ঠিক আছে। অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এই টাকাগুলি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে, ঠিক আছে। স্কিম অন মার্চ 2026, অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 2786। একদম সচক্ষে তোমরা কিন্তু প্রমাণটা দেখতে পাচ্ছেন। এবারে চলে আসি আরেকটা দেখে নেব কি বলেছে। অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড বাই হচ্ছে কি 1500 টোটাল ব্যালেন্স। আরেকটা যদি আমরা দেখে নিই, এখানেও দেখতে পাচ্ছেন কি ইন্ডিয়ান রুপিস 1500 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার ভিয়া NEFT যুব সাথী স্কিম, ঠিক আছে। 7 মার্চ 2026 অ্যাভেলেবেল ব্যালেন্স দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদম গতকাল থেকে ঢোকা শুরু করে দিয়েছে। এবারে আমরা কিন্তু দেখে নেব মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেটা কিন্তু বিস্তারিত আমরা দেখে নেব, ঠিক আছে। যে যাদের যাদের টাকা ঢুকেছে ভালো কথা, এবং যাদের যাদের টাকা ঢুকেনি তারা কিন্তু কিভাবে চেক করবেন, ঠিক আছে। নিজেদের বাড়িতে বসে একদম আমরা পুরো ডিটেলসে আলোচনা করে নেব আজকের ভিডিওতে, ঠিক আছে। চলুন। আর হ্যাঁ, এরকম প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের খবর পাওয়ার জন্য, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের নতুন নতুন প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল, যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, এবং প্রত্যেক দিন নতুন নতুন চাকরির খবর, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সবই এই চ্যানেলে কিন্তু জানতে পারবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নতুন হলে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, ঠিক আছে। এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করে দেন ভিডিওটি, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। ভিডিওটি একদম না স্কিপ করে, না কেটে পুরোটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছিলেন 1 এপ্রিল থেকে বাংলার যুব সাথী স্কিমে কিন্তু প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু শনিবার ধর্মতলার মমতা ব্যানার্জি কিন্তু ধর্মতলা সেই মঞ্চ থেকে বড় ঘোষণা করেন।
জানিয়ে দেন এপ্রিল থেকে নয়, আজ থেকে অর্থাৎ 7ই মার্চ থেকে কিন্তু যুবসাথীর টাকা ঢোকা শুরু হবে ব্যাংক অ্যাকাউন্টে। আপনি যদি আবেদন করে থাকেন, এই মুহূর্তে আপনার আবেদনের স্ট্যাটাস কি তা চেক করে নিতে পারেন। এক ক্লিকেই কিন্তু আপনি আপনার হাতের যে মোবাইল, সেই ফোন থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি। তার জন্য নির্দিষ্ট পোর্টাল রয়েছে। আগে আমরা বিস্তারিত দেখে নেব যে কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন, ঠিক আছে। তারপর কিন্তু আমি একদম মোবাইল থেকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে সে একদম লাইভ দেখিয়ে দেবো। তো আগে আমরা জেনে নিই বাংলা যুবসাথী পোর্টালে গিয়ে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য ক্লিক করতে হবে কি, আপনি গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কি https, ঠিক আছে, /যুবসাথী কি আছে wb.gov.in, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে দেবেন। পেজ খুললে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে চেক স্ট্যাটাস দেখুন, ঠিক আছে। এছাড়াও কিন্তু আপনাদের কি আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে গিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। কি হচ্ছে, আপনি গুগল গিয়ে সার্চ করবেন এপি আমাদের পাড়া আমাদের সমাধান .wb.gov.in, সেখানে ক্লিক করে কিন্তু বাংলা যুবসাথী পোর্টালে ঢুকে সেখানে কিন্তু সেই চেক স্ট্যাটাস ক্লিক করলে কিন্তু আপনি চেক করতে পারবেন। অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দেবো মোবাইল থেকে, ঠিক আছে। এখনও কত আবেদন জমা পড়েছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান 90 লক্ষ থেকে প্রায় 1 কোটি ছেলে মেয়ে এই যুবসাথী প্রকল্পের জন্য দরখাস্ত করেছেন। 21 থেকে 40 বছর বয়স হলে এবং সরকারি অন্য কোনো স্কিমে টাকা না পেলে তারা মাসে 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা পাবেন। যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন এখনও চাকরি পাননি, তারাই কিন্তু এই ভাতার জন্য মনোনীত হবেন অর্থাৎ টাকা পাবেন। চাকরি পেলে এই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবারে দেখে নেব কারা এই টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য স্কলারশিপ পেলে এই টাকা পাওয়া যাবে না। সরি, এটা স্কলারশিপ হবে না, এটা হবে কি অন্য কোনো স্কিম বা অন্য কোনো প্রকল্প রাজ্য সরকার, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো প্রকল্প পেলে কিন্তু এই টাকা পাওয়া যাবে না। তবে কন্যাশ্রী বা মেধাশ্রী বা ঐক্যশ্রী বা শিক্ষাশ্রী বা সবুজ সাথী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, ঠিক আছে। তারাও কিন্তু যুবশ্রীর টাকা পাবেন। তো এবারে আমরা কিন্তু লাইভ দেখে নেব যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার যুবসাথী, আপনার ভূমিহীন কৃষক বন্ধুর ফর্ম জমা পড়েছে কি পড়েনি আমরা কিন্তু এবার চেক করে নেব নিজের ফোন থেকে বা নিজের কম্পিউটার, ডেস্কটপ, ঠিক আছে, ল্যাপটপ থেকে চেক করে নেব। তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে কিন্তু সে অফিসিয়াল সরকারি পোর্টালে আসতে হবে। এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা আপনারা কিন্তু গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন APAS, ঠিক আছে, .wb.gov.in। সার্চ করার পর কিন্তু এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে কি করতে হবে, এখানে একদম পরিষ্কার করে লেখা আছে বাংলার যুবসাথী, ঠিক আছে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে পরিষ্কার করে বাংলার যুবসাথী, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। একটু নিচে চলে আসুন, এখানে দেখতে পাবেন 4টি কিন্তু অপশন আছে, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশেস এবং ডিপার্টমেন্ট রিপোর্টস। আমরা যদি প্রথমের অপশনটায় দেখে নিই অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে একবার আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখাচ্ছে এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশন ক্লোজড, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, এখন আর ফর্ম ফিল আপ চলছে না, ঠিক আছে, ফর্ম জমা চলছে না। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড অফ দ্য স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, কি বলেছে, নো নিউ অ্যাপ্লিকেশন অর মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম। অর্থাৎ এই যে 26শে ফেব্রুয়ারি আমাদের লাস্ট দিন ছিল রাত 12টা পর্যন্ত, এই তারিখের পরে কিন্তু কোনো রকম নতুন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না এবং কোনো রকম চেঞ্জ বা মডিফিকেশন করা যাবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা রিটার্ন হয়ে হোম পেজে চলে আসবো। এখান থেকে আবার আমরা যদি চেক করে নেব কি পাবলিক নোটিশ, এই মুহূর্তে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা একবার দেখে নেব। যেহেতু আজকে থেকে বা গতকাল থেকে আমাদের টাকা ঢোকা শুরু করে দিয়েছে। এবারে কি বলেছে, অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, এখানে কিন্তু ওই সেম একদম একই রকম মেসেজ দেওয়া হয়েছে। এখান থেকে আমরা আবার রিটার্ন হোম ক্লিক করে দিলাম। আবার আমরা ব্যাকে চলে আসলাম। এখান থেকে আমরা দেখে নেবো আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা চেক করব, ঠিক আছে, যে আমাদের ফর্মটি জমা হয়েছে কি হয়নি, কিংবা আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। তো এখানে আমরা ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এরকম পেজটি আমাদের চলে আসছে, যে এখানে আমাদের ফর্ম ফিল আপ করার প্রথমে আমাদের ডাউনলোড সিস্টেম গাইড, মানে কীভাবে ফর্ম ফিল আপ করবো তার গাইড পেয়ে যাবো। অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ঠিক আছে, মানে এই মুহূর্তে আর ফর্ম ফিল আপ করা যাবে না। এখানে যদি আমরা ক্লিক করে দিই অ্যাপ্লাই অনলাইন, তাহলে কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজ, ঠিক আছে, আমরা কিন্তু আর এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবো না। এখান থেকে আমি আবার ব্যাকে চলে আসছি।
এখান থেকে যদি আমি ব্যাকে চলে আসি আবার সেই পেজটিতে ঢুকে যাচ্ছি, যেখানে আমরা কিন্তু আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব। কিন্তু এখানে আমরা একবার ক্লিক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন লেখা আছে কি চেক স্ট্যাটাস, অর্থাৎ আমরা এখন স্ট্যাটাস চেক করবো যে হ্যাঁ আমাদের ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, কিংবা টাকা ঢুকেছে কি ঢুকেনি। এখানে একবার আমি ক্লিক করে দিলাম, যেই ক্লিক করলাম আবার আমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। এখানে কি বলেছে, এখানে কিন্তু একটা বিস্তারিত একটা সেই বলে দিয়েছে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট অ্যাগেইন, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে দেওয়া আছে, মানে এই মুহূর্তে কিন্তু আপডেট চলছে। ঠিক আছে, মানে এই মুহূর্তে কিন্তু যে ফর্ম আমরা জমা দিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করছি তাদের তো সাথে সাথে জমা পড়ে গেছে। যাদের অফলাইনে গিয়ে ফর্ম জমা দিয়ে এসেছেন, ঠিক আছে, তাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম মানে জমা, তারা কিন্তু সেই ডিজিটাল মোডে কিন্তু এখনও ফর্মগুলি সাবমিশন করছেন। ঠিক আছে, অতএব কিন্তু এখনও সেই এই পোর্টালটা কিন্তু আপডেট করা হয়নি। ঠিক আছে, যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সাথে সাথে ফর্ম জমা পড়ে গেছিলো এবং তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু করে দিয়েছে। ঠিক আছে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু টাকা ঢোকা অলরেডি শুরু করে দিয়েছে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এখনও কিন্তু স্ট্যাটাস আপডেট চলছে। সেই সরকারি অফিসগুলিতে কিন্তু তাদের সেই কাগজপত্র অনলাইন মোডে কিন্তু জমা পড়ছে। ঠিক আছে, অতএব মানে গতকাল থেকে টাকা ঢোকা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু জোর কদমে কিন্তু এই প্রসেসিংটা চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু আজকালের মধ্যেই যারা অফলাইনে ফর্ম জমা করে এসেছিলেন তাদের কিন্তু এখানে কিন্তু আপনারা চেক করতে পারবেন, একদম সেম প্রসেসে চেক করবেন যে হ্যাঁ যেরকম যেরকম বলে দিলাম যে এইভাবে চেক করবেন, একদম দেখবেন তখন দেখিয়ে দিবে যে হ্যাঁ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুলি, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরও যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, একদম সেম প্রসেসে। ঠিক আছে, তো অবশ্যই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এবং কবে কোন দিন কোন প্রকল্প, ঠিক আছে, সরকারি কিংবা সেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সমস্ত রকম প্রকল্পের আপডেট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।